হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, মুআদ, আমি কি তোমাকে একটা কথা বলবো না? হাল উনাব্বিউকুম, আমি কি তোমাকে একটা কথা বলবো না? হাল উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খাইরিন লাকুম মিন ইনফাকিদ দাহাবি ওয়াল ফিদ্দা ওয়া খাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম ফায়াকতুলুনাকুম ওয়া তাকতুলুনাহু। ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ। ক্বালা যিকরুল্লাহি আযজা ওয়া জাল। হযরত মুআদ ইবনে জাবাল বলেন, আল্লাহ রাসূল একদিন আমাদেরকে বললেন, তোমাদেরকে কি আমি বলবো না? এক নাম্বার, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, তোমাদের কোন আমল শ্রেষ্ঠ এটা কি বলবো না? সুবহানাল্লাহ। বলেন খাইরি আমালিকুম, খাইরি আমালিকুম, কোনটা তোমাদের জীবনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এটা কি আমি বলবো না? দুই নম্বরে ওয়াজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে তোমাদেরকে সবচেয়ে পবিত্র করে দিবে এটা কি বলবো না? ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের দামকে আল্লাহ তাআলার কাছে আরো বাড়িয়ে দিবে এটা কি আমি বলবো না? সুবহানাল্লাহ। বলেন খাইর, আজকা, আরফা। সুবহানাল্লাহ। এর চেয়ে দামি কোনো শব্দ আরবি ভাষায় আর নাই। আরবি ভাষায় এর চেয়ে শ্রেষ্ঠ কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যেটা তোমাদের দামকে বুলন্দ করে দিবে। একটা শব্দ দিয়ে একবার নাড়াবা, একবার নাড়াবা, একবার নাড়াবা, সঙ্গে সঙ্গে তোমার দাম বুলন্দ হবে জমিন আর আসমান। আবার নাড়াবা, আবার বুলন্দ হবে, আবার নাড়াবা, আবার বুলন্দ হবে, আবার নাড়াবা, আবার বুলন্দ হবে। খাইরিন লাকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম। ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ। আর কি? ওয়া খাইরিন লাকুম মিন ইনফাকিদ দাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর রৌপ্য আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও দামি। এমন আমল কি আমি বলবো না? আপনারাও বলেন, জি বলেন বলেন। এমন আমল কি বলবো না? রাশি রাশি স্বর্ণ আর রৌপ্য আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও দামি। এমন আমল কি বলবো না? এবার রাসূল বলেন, ওয়া খাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা, দুশমন তোমাদেরকে হত্যার জন্য দাঁড়াবে। ফাতাকতুলু ফায়াকতুলুনাকুম, তারা তোমাদেরকে হত্যা করবে। ওয়া তাকতুলুনাহুম, তোমরা তাদেরকে হত্যা করবা। এর চেয়ে দামি আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম বললেন, বলুন বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। বলেন কি? আমাদের কাছে এই পরিমাণ কিতাব আছে, যে কিতাবগুলো কাসেম নানুতুবির কাছে হয়তো ছিল না। হযরত কাসেম নানুতুবি যে রুমে বসে রিয়াজত মুজাহাদা করতেন, ওই রুমে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। ওই রুমে এতগুলো কিতাব ছিল না। আমাদের কাছে যত কিতাব আছে, আমাদের কাছে যত আসবাব আছে, তাদের কাছে এত আসবাব ছিল না, তাদের কাছে এত সরুহাত ছিল না, এত কিতাব ছিল না। লেকিন তাদের কাছে ছিল চারটা জিনিস। এক নম্বরে ছিল ঈমান ছিল, দুই নম্বরে ছিল আমল ছিল, তিন নম্বরে ইহসান ছিল, চার নম্বরে তাকওয়া ছিল। সুবহানাল্লাহ। কয়টা ছিল বলেন? চারটা। বলেন ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। কয়টা? এক নম্বরে কি? ঈমান, দুই নম্বরে কি? ইসলাম, তিন নম্বরে কি? ইহসান। বলেন ইহসান। চার নম্বরে কি? তাকওয়া। আমাদের কাছে আছে কিতাবের আম্বার, আমাদের কাছে আছে কিতাবের বোঝা। আমাদের মাসালা হলো, আমাদের উদাহরণ হলো, মাসালুহুম কামাসালিল হিমার ইয়াহমিলুনা আসফারা। আমাদের উদাহরণ হলো ওই গাধাগুলোর মতো, যে গাধার পিঠে তো কিতাব থাকে লেকিন কলিজায় নাই। আমার চোখে দেখা ঘটনা, দারুল দেওবন্দে আমি এক কামরায় বসে বসে রাস্তার পাশে, দারুল দেওবন্দের সামনে ছাত্তা মসজিদের পাশে, রাস্তার পাশে দোতলায় আমি বসে বসে পড়ছিলাম। ঠিক এমন সময় একটা গাধা যাচ্ছিল, গাধা। ওই গাধার পিঠে কিতাব। গাধার পিঠে কি? গাধার পিঠে এইভাবে দেখবেন মোটরসাইকেল লেগে কিছু ব্যাগ বানাইছে, এইভাবে আছে না নাই? এ পাশে একটা থলি, এ পাশে একটা থলি, মধ্যখানে কি? সিট, মধ্যখানে বসার জায়গা।
ঠিক গাধার উপরে গাধার থলেটা এমন, এদিকে একটা থলে, এদিকে একটা থলে, আর উপরে একজন বসে আছে। ওই দুই থলের মধ্যে কিতাব, দুই থলের মধ্যে কি, ওরা কি করতেছে, কিতাবের দোকানদাররা গোডাউন থেকে গাধার পিঠে করে দোকানে কিতাব আনে। ওখানে রিক্সার সাইকেলের কোনো জায়গা নাই, বুঝেন নাই, চিপা গলির মধ্যে গোডাউন থেকে কিতাব আনে। তো আমার বন্ধু আমাকে বলতেছে, মুশতাক ভাই আপনার আজকে জীবনে একটা জিনিস দেখাবো, তাড়াতাড়ি আসেন। ইনি এখন ঢাকার এক মাদ্রাসার শেখ খুলে দিয়েছে মোহতামেম। তো বলতেছে, মুশতাক ভাই একটু আইয়েন না, একটু আইয়েন না। আমি কি কোন নাম নেই, কোন নাম কইতাম নাম। আমি গিয়ে দেখলাম গাধার ঘরের গাধা, পিঠে কিতাব। তো ওই মাওলানা আমাকে বলতেছে, দেখেন দেখেন, মাসালুহুম কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। তো দেখেন দেখেন, গাধা গাধা, গাধার পিঠে কিতাব। আল্লাহ যা বলছেন তা, তার এই জানোয়ারটার পিঠে কতগুলো কিতাব আছে, লেকিন দিলে কোনো কিতাব নেই, দিলে কোনো কিতাব নেই। আমার আব্বা রহমতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দে থাকাকালীন আমাকে চিঠি লিখতেন, মাঝে মাঝে চিঠি যাইতো আব্বা। তা আব্বা একটা চিঠির মধ্যে লিখছেন, যদি জানতাম আব্বা থাকবেন না, আব্বার চিঠিগুলো রেখে দিতাম। আব্বা লিখছেন, তোমাকে কিতাব পিঠে বহন করে আনার জন্য আমি পাঠাই নাই, আমি কিতাব হৃদয়ে ধারণ করে আনার জন্য পাঠিয়েছি। কিতাবের বোঝা বহন করে তুমি দিল্লি থেকে দেওবন থেকে কিতাব কিনে কাঁধে করে বাংলাদেশে নিয়ে আসবা, আমি এই জন্য কিন্তু তোমাকে পাঠাই নাই, আমি তোমাকে পাঠিয়েছি কিতাব দিলে করে নিয়ে আসবা, এখানে করে কিছু নিয়ে আসবা, বেশি লাগবে না, আর পিঠে করে বেশি আনলেও কোনো লাভ নেই। কি হয় আজীব। আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি মানি অর্ডার ফরমের নিচে দিয়ে আমাকে লিখে দিতেন, 3 লাইন লেখা যেত, লিখতো, তোমাকে মাহফিলে মাহফিলে ঘোরার জন্য আমি নানুপুর পাঠাই নাই, এখন পড়ো, পরবর্তীতে তুমি ওয়াজ করবা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা কি কথাটা না বললো বলেন তো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এজন্য মেরে ভাইও, জিকিরের মতো জিহ্বা, আল্লাহর কসম, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাও আল্লাহ মারকাদা, তিনি বলেন আল্লাহ তাআলা যাকে 3টা জিনিস দান করলেন, 1 নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দান করলেন, 2 নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা দান করলেন, 3 নম্বরে কাঁদার মতো 2 চোখ দান করলেন। হাকিমুল উম্মত বলতেন আল্লাহ তাআলা তাকে 2 জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে দিয়ে দিলেন। কি ভাই, কেমন ছিল আমাদের আসলাফ ও আকাবের, কেমন ছিলেন তারা, কি করতেন, তাদের ঠোঁট নড়তো না বলেন, কি দিয়ে নড়তো, জিকির দিয়ে। কি দিয়ে বলেন, জিকির দিয়ে নড়তো। এজন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে, যেই সময় জিকির ছাড়া চলে গেছে, যেই সময় জিকির ছাড়া চলে গেছে। লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জিকির ছাড়া যেই সময় চলে গেছে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য কি করবে, ওই সময়ের জন্য আফসোস। আমরা তো আর বুঝি না যে সেটাও তো বুঝি না। এক হাদিসে রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, কোনো মানুষ যদি আসরের আগে মসজিদে যায়, এশার আগে মসজিদে যায়, রাসূল বলেন সে যদি এই সময়ে 2 রাকাত নামাজের তৌফিক পায়, কয় রাকাত নামাজ, শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তার আছে। 12টা ধরেন, 4টা 12 বাজে, 4টা 15 কি একামত, এখন 7টা 10 বাজে, 7টা 15 এশা। এই 2-4 মিনিট সময়ে যদি সেই 2 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন খায়রুল লাকা মিন বাকাই দুনিয়াকা। আল্লাহর নবী বলেন তোমার বাকি দুনিয়া থেকে, সারা পৃথিবী থেকে তোমার এই 2 রাকাত তোমার জন্য শ্রেষ্ঠ। আচ্ছা বলুন তো, আর কোন শব্দ দিয়ে আমাদেরকে রাসূল তারগীব দিতেন, আর কোন শব্দ দিয়ে আমাদেরকে বুঝাতেন